ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে মে। আজকের জন্য এই সাপোর্ট লেভেলটা 23,600-500 এই লেভেলের সাপোর্ট লেভেল রয়েছে। এবার গিফট নিফটি আজকে বেশ খানিকটা পয়েন্ট উপরে, অতএব মার্কেট ইন্ডিকেট করছে গ্যাপ আপ ওপেনিং। সেক্ষেত্রে 23,500টা মেজর সাপোর্ট লেভেল। এবার আরো যদি উপরের দিকে গ্যাপ আপ ওপেনিং হয়, সেক্ষেত্রে 24,200-500 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির জন্য 53,400টা মেজর একটা সাপোর্ট লেভেল। তো গ্যাপ আপ ওপেনিং হলে 53,800 এইটা আহ, থেকে মানে শুরু হতে পারে। এছাড়া উপরে রেজিস্ট্যান্স লেভেল 54,500-800 এই পর্যন্ত হতে পারে। এছাড়া সেন্সেক্স এর ক্ষেত্রে 75,200 লেভেলটা একটা সাপোর্ট লেভেল রয়েছে। গ্যাপ আপ ওপেনিং হলে 75,500, তার উপরে গেলে রেজিস্ট্যান্স 75,800 থেকে 76,500 পর্যন্ত হতে পারে। এবার দেখা যায় গ্যাপ আপ ওপেনিং হয়ে কতটা কি উপরে মুভমেন্ট দেয়। এছাড়া আমাদের আজকে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো দেখা আছে, অয়েলের প্রাইস কিছুটা কমছে। ওইটা মানে মোটামুটি তাও যতটা যেভাবে বাড়ছিল তার থেকে একটুখানি কমই রয়েছে। ইউএস আর ইরানের ক্ষেত্রে এদিকে ফাইনাল কিছু আমরা আউটকাম না পেলেও আমরা এটা হয়তো বোঝা যাচ্ছে যে মানে কেউ কাউকে অ্যাটাক করছে না, তো ব্যাপারটা কিছুটা সময় লাগলেও একটা নেগোসিয়েশনের জায়গায় যাবে। তো এইটা মার্কেট এক্সপেক্ট করছে এবং এটা একটা পজিটিভ সাইন। তার জন্য অয়েলের যেটা প্রায় আমরা কমতে দেখছি, সেই জন্য আমাদের আজকে আজকে কেন ফোকাসে রাখবেন অয়েলের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে, এইচপি রয়েছে, ভারত পেট্রোলিয়াম রয়েছে, সেগুলো ফোকাস থাকছে আজকে। এছাড়া ইন্ডিয়ার থেকে কানাডা থেকে গোয়েলজি 150 জন বিজনেস লিডারকে নিয়ে কানাডা ভিজিট করছেন এবং সেখানেও কিছু বিজনেস ডিল আমাদের হওয়ার কথা। তো সেই ডিলগুলোর জন্য একটা পজিটিভ সাইন মার্কেটে রয়েছে। এছাড়া টিসিএস ফোকাসে থাকছে। টিসিএস এর সঙ্গে সমস্ত আইটি সেক্টরই ফোকাসে থাকছে, যেহেতু H1B ভিসা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা রিলিফ দেওয়ার কথা বার্তা ইউএস বলছে। তো সেক্ষেত্রে সেটা একটা পজিটিভ নিউজ। যারা আরবিএল ব্যাংকে ফোকাস থাকছে তার কারণ হচ্ছে এমিরেটস এনবিডি যে কেনার পরেই 11,735 কোটি টাকার একটা ওপেন অফার দিয়েছে। তো এখানে পার শেয়ার প্রাইস থাকছে 282 করে, আর 26% স্টেক এরকম দিতেই হয় ওপেন অফারে। তো সেটা রয়েছে, তো আরবিএল ব্যাংক এই জন্য ফোকাসে থাকছে। তার সাথে সাথে ব্যাংক নিফটি আজকে বেশ ভালোভাবে ফোকাসে থাকবে। এছাড়া বেবরাইস ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখলাম, সেটা ফোকাসে রাখতে পারেন। এন্টা টেকনোলজি তো ফোকাসে কিছুদিন ধরেই রয়েছে, তো অবশ্যই এটাকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আরভিএনএল রয়েছে, সুইচডো রয়েছে, এগুলো ফোকাসে থাকছে। পারলে সেই কোম্পানিটা ফোকাসে থাকবে, রাখতে পারেন কি এখন কি মুভমেন্ট দেখার জন্য। যদিও মানে যেহেতু ওই মেলোডি গিফট করার জন্য পার্লের স্টকটা বেড়েছিল, যার সাথে কোনো লিঙ্ক নেই ওই কোম্পানিটার, কিন্তু তাও যেহেতু একই নাম সেই জন্য আর কি বেড়ে গেছে পার্লে ইন্ডাস্ট্রি। তো ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয় মার্কেট। এছাড়া আদানি গ্রুপের ক্ষেত্রে আমরা দেখছি 6,000 কোটি জয়প্রকাশ লেন্ডারের যে টাকাটা দিচ্ছে সেটা ফার্স্ট টাইম, মানে প্রথম যে পার্টি টাকাটা, এটা 14,535 কোটির একটা প্ল্যান রয়েছে। আহ, সেটার জন্য এরকম 6,000 কোটি ফার্স্ট ইয়ে দেওয়া হয়েছে। তো আদানি গ্রুপকে ফোকাস রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ ফোকাস রাখতে পারেন। এছাড়া পেটিএম এর ক্ষেত্রেও আমরা দেখছি যে সেল করছে 960 কোটি মতো আদার মানে লোকেরা সেল করেছে। তো সেই জন্য পেটিএম কে আমরা পড়তে দেখলাম, ফোকাস রাখতে পারেন পেটিএম কে। এছাড়াও সেন্সেক্স বিএসসি সেন্সেক্স এর যে 30 যে স্টক গুলো রয়েছে 30টা মতো, তাদের যে রিসাফারিং হওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে যে ট্রেন্ড নাকি এক্সিট করছে, হিন্দালকো আসছে, তার সঙ্গে সঙ্গে শ্রীরাম ফাইন্যান্স আসছে। এবার সেটা জাস্ট একটা খবরই ছিল, এখনো পর্যন্ত সেই রকম ভাবে কিছু ইয়ে হয়নি, এগুলো শোনা যাচ্ছে না বলতে। তো এবং যা হবে সেটা June 22 থেকে আমরা রিসাফারিংটা দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে আমরা ইন্ডিয়া আর ইউএস যে ট্রেড ডিল, সেখানে ইউএস এর সেক্রেটারি অফ স্টেট বলেছেন, আহ, মার্কো রুবিও, উনি বলেছেন যে আহ, আমরা খুবই কাছাকাছি আর কি ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের। আমরা ব্যাপারটা তো অনেকদিন ধরেই শুনে আসছি,
এবার খুবই শীঘ্রই নাকি কিছু একটা হতে চলেছে, তো সেটাও একটা মার্কেটকে পজিটিভলি একটা সেন্টিমেন্ট মার্কেটে দিচ্ছে। তো সেই জন্য কিছুটা ওপরে, প্লাস ইউএস ইরানের ব্যাপারটা তো আছেই। তো এই জন্য আজকে দেখা যাচ্ছে যে আহ মোটামুটি পজিটিভে মুভ দেওয়ার কথা। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর দেখা যাক যে কতটা কি পজিটিভিটি মুভমেন্ট আজকে থাকে। আইটি, ব্যাংকিং সেক্টর এগুলো আজকে ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে অয়েলের যে সেক্টর গুলো আছে সেগুলো ফোকাসে থাকছে। বাদ বাকি যে কোম্পানিগুলোর নাম বললাম, রেজাল্ট কিছু কোম্পানি রয়েছে সেগুলো ফোকাস থাকবে এরকম কি মুভমেন্ট ড্যাশটা দেখার জন্য। এই রয়েছে আজকে ওভারঅল মার্কেটের নিউজ। দেখা যাক কতটা কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিরিয়াস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে।